হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ডেটটা ছিল 27 তারিখ। অফিস থেকে বেরিয়ে কোথাও যাব এই প্ল্যানটা একেবারেই ছিল না। প্রত্যেক দিনের মতো আজকেও প্ল্যান ছিল অফিস থেকে একদম ট্রেন ধরে বাড়ি যাব, কিন্তু হঠাৎ করে প্ল্যানে একটু চেঞ্জেস আসে। তার জন্য আমি বেরিয়ে পড়লাম অফিস থেকে একটু তাড়াতাড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার কারণে আমি একটু বসেছিলাম। তার সাথে আমার একটা মুটি আসার কথা ছিল। আমরা একই কোম্পানিতে জব করি, কিন্তু ওর আলাদা ব্রাঞ্চ, আমার আলাদা ব্রাঞ্চ। দেখো ও কিন্তু খুব সিরিয়াসভাবে ফোনে কথা বলছিল, কিন্তু ক্যামেরাটা যাই ওর দিকে ঘুরিয়েছি, ও তখন খুব মিষ্টি করে স্মাইল দিচ্ছিল, যেটা দেখে আমিও হেসে ফেলেছি আর ও নিজেও হেসে ফেলেছি। অফিস থেকে তুমি যতই আগে বেরো বা যতই পরে বেরো, অফিসের কাজ তো জীবনেও শেষ হবে না। তো ওই কাজ রিলেটেড কথাই ও বলে যাচ্ছিল। তো অনেকটা লেট হয়ে যাচ্ছিল, ওকে আমি বললাম যে তুই কি নিচে নামবি? আমরা যেই কারণে বেরিয়েছি সেই কারণটা কিন্তু আর থাকবে না, এরপরে খাবার শেষ হয়ে গেলে আর কিন্তু পাবো না আমরা। আচ্ছা, এইবার তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি KFC-তে। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো। আসলে ওর ফোনে KFC থেকে মেসেজ এসেছিলো যে আজকে যদি একটা বার্গার কেনা হয় তার সাথে আর একটা বার্গার ফ্রি। কী বার্গার, কেমন খেতে, সেটা টেস্ট কেমন হবে আমরা কিছু জানি না। বার্গারে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে, আমাদের যেতেই হবে, আমাদের খেতেই হবে। তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা গিয়েছিলাম ব্যারাকপুরের KFC-টাতে। ততক্ষণে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল, আর সেভাবে বৃষ্টি পড়ছিল না। তাই ও আর আমি ঠিক করলাম যে স্টেশন থেকে একদম কাছেই, তার জন্য হেঁটেই চলে যাই। 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে একদম 5-7 মিনিট হাঁটলেই একদম কল্যাণ জুয়েলার্সের পাশেই, মানে ট্রেন্ডসের গায়েই একদম KFC-টা। আমার সাথে একটা জিনিস খুব বেশি করে হয়, আমি জানি তোমাদের অনেকের সাথে এই জিনিসটা হয়, যেটা হচ্ছে হঠাৎ করে কোনো প্ল্যান বানানো আর সেটা হঠাৎ করে সাকসেসফুল হয়ে যাওয়া। কারণ দিনের পর দিন অনেক প্ল্যান এরকম পেন্ডিং থাকে, এখানে যাব, ওখানে যাব, এটা খাবো, ওটা খাবো, সেটা পরবো, ওটা পরবো, কিন্তু এখনও পর্যন্ত বিশ্বাস করো সেই প্ল্যানগুলোর একটাও সাকসেসফুল হয়নি। ভিতরে গিয়ে আমরা সেভাবে ভিড় দেখতে পাইনি প্রথম দিকটা, কিন্তু পরে খুব ভিড় হয়ে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট কাউন্টারে গিয়ে ও দেখছিল যে আর কি অফার চলছে, আর কি নিলে আমরা অফার পেতে পারি। তো ও ডিসাইড করছিল ওইগুলো। সর্বশেষ আমরা ঠিক করতে পেরেছিলাম যে এখান থেকে কি অর্ডার করা হবে। তার জন্য আমি অর্ডারগুলো কনফার্ম করছিলাম। অর্ডারটা দেওয়া যখন কনফার্ম হয়ে যায়, তখন আমার হঠাৎ মনে পড়ে, এই রে আমাদের ব্যাগগুলো কোথায়, ফোনটা কোথায় রেখেছি। তারপর দেখলাম আমার ফোন ওর হাতে, আর ওর আর আমার ব্যাগ আমি টেবিলে রেখে দিয়ে এসেছি। মানে খাবার দেখলে আর মাথায় থাকে না যে কোথায় কি রেখেছি। তারপর টোকেন নাম্বার দেখিয়েও আমাদের অর্ডার করা খাবারগুলো নিয়ে চলে এলো। বার্গারটা পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। এত ভালো টেস্ট ছিল যে মুখে একটা বাইট নেওয়ার পরেই আমার চোখ একদম বুঝে গিয়েছিল টেস্টের ঠেলায়। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম ক্যারিবিন স্পাইসি জিঞ্জার বার্গার, যার সাথে আরেকটা ফ্রি ছিল, মানে একটা কিনলে আরেকটা ফ্রি। তার সাথে ছিল 2টো চিকেন উইংস, 2টো লেগ পিস, আর তার সাথে ছিল একটা কোক। দেখো, 2টো উইংসের মধ্যে একটা উইংস একটু বড় ছিল, তো সেই বড় উইংসটা আমি খেয়ে নিয়েছি বলে এই মোটা আমার কোকটা থেকে হাফ কোক নিজেই খেয়ে নিয়েছে। এত বাজে। তারপরে যখন খাওয়া হয়ে গেল, বিলটা এলো। বিলটা দেখে বলে, বাবা এত টাকা বিল এলো ভাই, আমরা কি খেলাম? আমি তখন বললাম, খেয়েছিস আর বিল আসবে না, এটা কখনো হয়? তখন ও দেখে আমাকে বলে কি, সব বিল তুই দিবি এই করছিল। যাই হোক, আমাদের খাওয়া, বিল দেওয়া সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখেছো, আসার সময় কিন্তু খুব একটা ভিড় ছিল না, সমস্তটা ফাঁকা ছিল চেয়ারগুলো। এখন আস্তে আস্তে যত রাত হচ্ছে তত ভিড় কিন্তু বাড়ছে। কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা ছিল বলে আমরা আর বেশিক্ষণ বসলাম না, চলে গেলাম বাড়ির দিকে। ওর আলাদা রুট ছিল, আমার আলাদা রুট, তার জন্য এখান থেকেই আমরা আলাদা হয়ে যাব। তাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।